তবে কি শুধুমাত্র মিসাইল দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ী হল ইরান? ইরানের মিসাইলের তাণ্ডবে কি মার্কিন আধুনিক সমরাস্ত্রগুলোও মুখ থুবড়ে পড়েছিল? মার্কিন প্রযুক্তিগত কিংবা সামরিক শ্রেষ্ঠত্ব কি ইরানি মিসাইলের আঘাতেই পারস্য ভূমিতে লুটিয়ে পড়েছিল? সর্বশেষ ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাতেও ইরান তার মিসাইলের শক্তি দেখিয়েছে। শত্রু স্থাপনায় নিখুঁত হামলা চালিয়ে রীতিমতো মাটির সাথে গুড়িয়ে দেয় ইরানের সামরিক বাহিনী। ইরানের মিসাইল আজ বিশ্বের নতুন বিস্ময়। মিসাইলের উপর ভর করেই কি ইরান হয়ে উঠবে বিশ্বের নতুন পরাশক্তি? মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান শুধুমাত্র তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইলের উপর ভর করেই নিজের শক্তিশালী অবস্থান ধরে রেখেছিল। মার্কিন ইসরায়েলি শক্তি মিলে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর থেকেই ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলায় শত্রুর স্থাপনা মাটির সাথে গুড়িয়ে দেয়। মার্কিন ইসরায়েলি শক্তি যেখানে প্রযুক্তিগত কিংবা সামরিক শ্রেষ্ঠত্বের জেরে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল, রাডার ব্যবস্থা এবং রণতরী নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, ইরান সেখানে কেবলমাত্র মিসাইলের উপর ভর করেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ বজায় রাখতে সক্ষম হয়। শুধুমাত্র যুদ্ধ বজায়ই রাখেনি ইরান, যুদ্ধে খুব ভালোভাবে টিকেও গেছে ইরান। সম্প্রতি মার্কিন ইসরায়েলি শক্তি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে লিপ্ত হয়। টানা ৩ রাত ধরে চলা সংঘাতে শত্রুর বিরুদ্ধে ভয়াবহ হামলা পরিচালনা অব্যাহত রাখে ইরান। প্রথম রাতে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান তার সক্ষমতার জানান দেয়। দ্বিতীয় রাতে মার্কিন বাহিনীর সাথে সংঘাতে জড়াতে বাধ্য হয় ইরানের বাহিনী। মধ্যপ্রাচ্যের ৩টি দেশের মার্কিন লক্ষ্যবস্তুতে শুধুমাত্র মিসাইল দিয়ে হামলা চালিয়েই ইরান তার সক্ষমতার জানান দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ সংঘাতে ইরানের মিসাইল হামলা তার ইতিপূর্বের সকল সীমাকে ছাড়িয়ে যায়। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 18টি ভিন্ন ভিন্ন স্থাপনায় একযোগে মিসাইল হামলা চালায় ইরান। শুধুমাত্র জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতেই 12টি মিসাইল দিয়ে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান। এর মধ্যে রয়েছে F-15, F-16 ও F-35 এর মতো যুদ্ধবিমান। এরপর ইরানকে উদ্দেশ্য করে দেশটিতে কঠোর হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সকল দাবি মেনে নিয়ে ইরানকে চুক্তিতে আসতে বলেন মার্কিন প্রেসিডেন্ট, নয়তো দেশটিতে ভয়াবহ বোমা হামলার হুমকি দেন তিনি। কিন্তু ইরান তো সে কথা শুনেইনি, উল্টো শত শত মিসাইল মার্কিন লক্ষ্যবস্তুর দিকে তাক করিয়ে রাখে। হামলা শুরু হওয়া মাত্রই মার্কিন লক্ষ্যবস্তু মাটির সাথে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে ইরানি যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত ইরানের পাল্টা হামলার ভয়ে দেশটিতে হামলা করা থেকে বিরত থাকেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সরাসরি যুদ্ধবন্ধের ঘোষণা দেন এবং যত দ্রুত সম্ভব একটা আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা হবে বলে জানান তিনি। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, যদিও আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানায় ইরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের মিসাইলের সক্ষমতা এখন পুরো বিশ্বের জন্যই এক বড় বিস্ময়। মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে শুধুমাত্র মিসাইল দিয়েই টিকে থাকা চারটিখানি কথা না, আর সবচেয়ে বড় বিষয় হলো ইরান শুধু টিকেই থাকেনি, আধিপত্যবাদী শক্তি যুক্তরাষ্ট্রের উপরও রীতিমতো আধিপত্য বিস্তার করেছিল। ইমন আলী, নিউজ 24।